आसनसोल नगर निगम वार्ड नंबर 88 की टीएमसी पार्षद नेहा साव एक बार फिर है सवालों के घेरे में। इस बार ईसीएल की जमीन की भराई करने का है उन पर आरोप। ईसीएल के सियारसोल कॉलियरी मैनेजर ने रानीगंज थाने में आसनसोल नगर निगम वार्ड नंबर 88 की तृणमूल पार्षद साव के खिलाफ शिकायत दर्ज कराई है। उन पर आरोप है कि उन्होंने रानीगंज पंजाबी मोड़ इलाके में ईसीएल की जमीन पर भराई कर उसे अवैध तरीके से कब्जा करने की कोशिश की है। आइए सुनते हैं इस मामले में बीजेपी जिला अध्यक्ष बप्पा चटर्जी ने क्या कहा और आसनसोल नगर निगम के एमएमआईसी गुरुदास चटर्जी ने क्या कहा। आसनसोल से वसीम खान की रिपोर्ट। আমি তো বলে পড়ে এক্সপ্রেস করতে পারছি না কি হচ্ছে। আপনারা ক্যামেরাটা একটু ঘুরিয়ে করে দেখিয়ে দিন যে কি হচ্ছে। ওইখানে বিগত 30-40 বছর ধরে সবাই গোবর ফেলিয়ে আমি কতবার কর্পোরেশনে বললাম ডেঙ্গুর যা প্রকোপ চলছে, আমি অ্যাজ এ কাউন্সিলর আমার এখানে বাড়ি, তো আমার কি দায়িত্ব হচ্ছে যে আমার আশেপাশে জায়গা পরিষ্কার থাকুক। সেটা যদি পরিষ্কার করাতে গেলে যদি মানুষ বলছে যে আমি পুকুর ভরাট করছি, গোবরে কোনোদিন পুকুর ভরাট হয় না প্রথম কথা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সব গোবর আছে, ওই গোবরে পাহাড় হয়ে রয়েছে। ওই গোবরটা আমি বললাম যে মানুষকে বারণ করে তো আমরা হয়রান পরেশান হয়ে গেছি যে আপনারা গোবর ফেলান না, ওরা শুনছে না। আমি মিউনিসিপ্যালিটিতে অনেকবার নোটিশ দেওয়া করেছি ওদেরকে, ওরা শুনছে না। তারপরে আমি পরেশান হয়ে আমি নিজেই বললাম যে একটা মিউনিসিপ্যালিটি থেকে লেবার দিয়ে পড়ে এই জায়গাটা গোবরটা এধারে করে দিলে ওই জায়গাটা লেবেল হয়ে যাবে, পরিষ্কারও হয়ে যাবে। তো মিউনিসিপ্যালিটিতে বলে পড়ে আমরা ওই গোবরটা যে পাহাড়টা হয়ে রয়েছে ওটা লেবেল করাচ্ছি। আর এটা পুকুর নয়, সব প্রথম কথা এটা পুকুর নয়, এটা হচ্ছে এসিএলের জায়গা, ঠিক আছে। এবার এসিএল জায়গা হোক বা কারো রেস্টি জায়গা হোক বা যা কিছু থাক, এটা পুকুর তো ছিল এসিএলই না পুকুর ছিল না কোনোদিন, এটা একদম দলদল হয়ে পড়েছে। আর পুকুর ছিল না। পুকুরের কথা বলছেন তো আশেপাশে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন যে কেমন করে পুকুরটা ভরে ভরে বাড়ি করেছে। পুকুরটা ভরে আমি তো বাড়ি করছি না এখানে, আমি তো পরিষ্কার করাচ্ছি। আমি তো একটা ভালো কাজ করাতে গেলে যদি কেউ কমপ্লেন করছে, আর কমপ্লেন কে করছে? যারা নিজে পুকুর ভরে বাড়ি করেছে তারা কমপ্লেন করছে। ওরা ভাবছিল এই জায়গাটা আমি দখল করব। আমি ওদেরকে এই দেখুন বাঁশ দিয়ে বোরা দিয়ে দখল করতে যাচ্ছিল। আমি বললাম যে না, আপনারা যত করে নেন আর অনেক করে নিয়েছেন, এবার এই জায়গাটা ফাঁকাই থাক, গাছ ব্রিজ লাগিয়ে দিবেন, মানুষের উপকার হবে। এটা গাছ লাগানো তো কিছু খারাপ কথা নয়। সেইটার জন্য আমি বললাম যে গোবরটা এধারে করে দিলে গাছটাও ভালো করে হবে और ওই যে ওই कचराগুলো আছে वो जो कचरा है वो भी साफ हो जाएगा। तो इसमें गलत है तो फिर शायद मैं गलत हूँ, मैं नहीं जानती हूँ कि मैं कहाँ गलत हूँ। अगर वो लोग बोल रहे हैं तो शायद मैं गलत हूँ। मेरा नाम नेहा साव है, रानीगंज महिला ब्लॉक प्रेसिडेंट हूँ और 88 नंबर वार्ड की काउंसिलर हूँ और 33 नंबर वार्ड में मेरा घर है। দেখুন বিষয় হচ্ছে যে একটা এফআইআর হয়েছে, এফআইআর কপিও আমরা পেয়েছি যে ইসিএল একটা এফআইআর করেছে এবং তার কপি আমরা জনসমক্ষে এসেছে, আপনাদের মাধ্যমে এসেছে, মিডিয়ার মাধ্যমে। তো তৃণমূলের তো এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব যারা আছে, এরকম জমি দখল করা শুধু রেলের একজন কাউন্সিলর দখল করেছেন এমনি ব্যাপার নয়। ভালো করে খতিয়ে দেখুন আপনারা, তাহলে দেখতে পাবেন এখানে মন্ত্রীর সাঙ্গপাঙ্গ আছে, তারাও দখল করেছে। মানে রূপেশ যাদবের সাঙ্গপাঙ্গ আছে, তারাও জমি দখল করছে এবং এদের এই ভাগ বাটোয়ারার লড়াই, এ ওকে ফাঁসাচ্ছে ও ওকে ফাঁসাচ্ছে, এই গল্প, এছাড়া আর অন্য কোনো গল্প নয়। আর জমি দখল শুধু যে ইসিএলের হচ্ছে সেটাই নয়, জমি দখল একই রকমভাবে সেলেরও হচ্ছে, রেলেরও হয়ে আছে। এবং এই যখনই উচ্ছেদ করতে এখানকার প্রশাসনকে সহযোগিতা চাওয়া হয়, প্রশাসন কোনো রকমভাবে কোনো কথা বলতে পারে না, কারণ কি প্রশাসন এদের পায়ের আবাইচটি হয়ে বসে আছে। সুতরাং তৃণমূল যতদিন থাকবে এই ধরনের লুট, জমি থেকে শুরু করে কয়লা, গরু, বালি, এই যে লুটের রাজনীতি চলছে, এই চলতে থাকবে। এটা ওদের শিক্ষা, ওরা এইভাবেই নিজেদের দলের নেতা, নেতৃত্ব, কর্মী সবাইকে তৈরি করে দিচ্ছে। বাপ্পা চ্যাটার্জি, আসানসোল জেলা বিজেপির সভাপতি। আমার কাছে কিছুক্ষণ আগে প্রেস থেকে ফোন করেছিলেন যে এরকম ওনার বিরুদ্ধে একটা রানীগঞ্জ থানায় অভিযোগ পড়েছে। তা আমরা সেটা তদন্ত করে দেখছি যে ওটা ইসিএল যে দিয়েছে তার কাগজপত্র নথি যদি জমা দিয়ে থাকে এবং যদি সেটা ইসিএলের জমি হয়, তাহলে আমরা কর্পোরেশনের তরফ থেকে আমাদের মেয়র সাহেবকে দিয়ে যা শাস্তিমূলক ব্যবস্থা এবং আমাদের উপরে তখন জানাতে হবে যে এই জমি ভরাট সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো দিনই প্রশ্রয় দিইনি, আজও দেব না। আগামী দিনে সঠিকভাবে যদি ইসিএল আমাদের পেপার দিয়ে কর্পোরেশনও জমা করে, তাহলে আমরা কর্পোরেশনগতভাবে এবং পার্টিগতভাবেও তদন্ত করব।
দাদা কি মনে হচ্ছে আপনার কাউন্সিলর করেছে এই যে কাণ্ড? দেখুন, এখন তো তদন্ত সাপেক্ষ। এখন যদি কোনো বাড়ির কোনো মালিকের যদি জমি থাকে, ইসিএল যদি সেই নাম থেকে ট্রান্সফার না করে, এরকম যেমন অনেকেই হয় না যে স্যান্ডেল কারখানার নাম তো চেঞ্জ হয়নি, তাই ওইখানে অনেক সময় অবৈধভাবে সব বিক্রি করে দিচ্ছিল। তো আমরা তখন বললাম যে এখন ওইখানে বিক্রি বাটা বন্ধ করেছি। তো সেই রকম হলে আমরা স্টেপ নেব।